গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি রথ সবার খুব খুব ভালো কেটেছে। তো ভিডিওটা যেহেতু নেক্সট দিন পাবে তাই জন্য এই কথাটা বলা। তো যাই হোক, সকাল সকাল দেখো আজকের সমস্ত বাসি কাজকর্ম সারা কমপ্লিট। যদিও আজকের একটু স্পেশাল দিন, তাই জন্য সকাল সকাল একটু পরোটা বানাচ্ছি। না হলে সচরাচর আমি লুচি পরোটা বানাই না, রুটিটাই বানাই। কিন্তু আজকের যেহেতু ও বললো যে একটু পরোটা বানাও, আর তার সঙ্গে ছেলেরও ছুটি। তো পরপর ছেলের 3 দিন ছুটি, জানো তো। যেমন আজকের শুক্রবার, পরের দিন শনিবার, আর শনিবার আর রবিবার তো ছেলের স্কুল ছুটি থাকে। আর আজকের বাইরের ওয়েদারটা কি বলবো, মানে একটু অন্যরকম। বারবার বৃষ্টি আসছে, আবার মানে রোদ্দুর উঠছে। কি বলবো, মানে থেকে থেকে বৃষ্টি, আবার থেকে থেকে রোদ্দুর। জানি না সারাটা দিন কিভাবে যাবে। আর হ্যাঁ, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 9টার মতো। আজকের ব্লগটা শুরু করলাম সকাল 9টা থেকে, আর রান্নাঘর থেকে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এইদিকে রান্নাঘরের গ্যাসের অবস্থা আমার ভীষণ পরিমাণে খারাপ ছিল। তো সেই কারণে সব কিছু বাসন কুসুন নামিয়ে এখন আমি রান্নাঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। নাহলে না রান্না করতে ভালোও লাগে না। দেখবে রান্নাঘর যেহেতু নোংরা, যদি নোংরা হয়ে পড়ে থাকে সেই রান্নাঘরে না রান্না করতে একদম ভালো লাগে না, জানো তো। অনেকে আবার করে, দেখে কি করে বলো তো, রান্নাবান্না করে একেবারে রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে নেয়। সেটা আমিও করি, কিন্তু যদি রান্নাঘর নোংরা থাকে সেখানে না আমি একদম রান্না করতে পারি না, জানো তো। তো এইগুলো না আমার টুকিটাকি যে একটা কি বলবো, খুঁতখুঁতানি একটা স্বভাব বলতেই পারো। তো যাই হোক, এখন চলে আসলাম ছাদে, কারণ ভীষণ পরিমাণে আকাশটা আবার অন্ধকার করে এসছে। কিছু জামা কাপড় আমি মেলে দিয়েছিলাম, দেখো কি পরিমাণে হাওয়া চলছে। এটাকে ঝোড়ো হাওয়া বলতে পারো। এই হাওয়াটা গায়ে লাগলে কিন্তু ভীষণ শরীর খারাপ হয়। আর রীতিমতো আমার অনেক ঠান্ডাও লেগে গেছে, জানো তো। আর এই জামা কাপড়গুলো না আগের দিনকারের ছিল, তো একটাও শুকনো হয়নি। সকালে একটু হালকা রোদ্দুর বেরিয়েছিল বলে জামা কাপড়গুলোকে একটু রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু আবারও আকাশটা কালো করে এসছে। তো যাই হোক, 2 দিন তো ছেলের স্কুল ছুটি আছে। যদি ছেলের স্কুলের ছুটির আগে যদি ছেলের ড্রেসগুলো শুকিয়ে যায় তাহলে ভালোই হবে, কারণ বর্ষাকালে তো জানোই কোনো কিছু শুকনো হতেই চায় না। আর এই জামা কাপড়গুলো গোটা 2 দিন ধরে আমি শুকনো করছি, তবুও দেখো আজকের কিন্তু শুকনো করতে আমি পারলাম না। আর আজকের কিন্তু আমি কোনো রকম জামা কাপড়ও কাচিনি, জানো তো। তো যাই হোক, এই যে সিঁড়ির রেলিংটা দেখছো, এর উপর দিয়েই মেলে দিচ্ছি, কারণ আমার ঘরে বারান্দায় কোথাও কিন্তু দড়ি টাঙানো নেই। দড়ি টাঙানোটা আমি না একদম পছন্দ করি না, জানো তো। তো যাই হোক, এখন স্নান করব, তো সেই জন্য বাথরুমটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আগের দিনকারের একটা ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে অনেক অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো থ্যাংক ইউ সো মাচ এভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য। আর আমার এত ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো দেখে যে কি বলবো। তো যাই হোক, রাতের মধ্যে সমস্ত কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আশা করি যারা কমেন্ট করেছো তারা নিশ্চয়ই দেখেছো। আর এই যে দেখো, স্নান টান সেরে একেবারে ঠাকুরকে পুজো দিয়ে ভিডিওটা আবার শুরু করলাম। নয় কিন্তু আমি একা হাতে যে ভিডিও বানাবো পুজো দেওয়ার, সেটা আর আজকের হয়ে ওঠেনি, কারণ আমার বর নেই বাড়িতে। আর বাইরে পড়ছে কিন্তু মুষলধারে বৃষ্টি। আর আজকে যেহেতু রথযাত্রা, তাই গোবিন্দকে, আমার শ্রীহরিকে একটু জিলিপি দিয়ে পুজো দিলাম। সকাল সকাল ও না বাজারে গিয়ে আজকে জিলিপি এনে দিয়েছে, জানো তো। বেশ ভালোই লাগে, জানো, ঠাকুরকে না দিয়ে খেতে না একটা কেমন লাগে বলো। আর এই বছরে আমরা প্রথম এই জিলিপি খাচ্ছি, ঠাকুরকে দিয়ে খাচ্ছি। আর এখন একটু রেডি হচ্ছি, কারণ পাশের বাড়ির এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো সেই কারণে রেডি হচ্ছি, বলতে কি আর রেডি হব, বাইরে যা যে হারে বৃষ্টি পড়ছে, জামা কাপড় তো পরতেও ইচ্ছা করছে না। আর কিন্তু ভীষণ পরিমাণে ঘরের ভেতর গরম, জানো তো। বৃষ্টি হলে কি হবে, কিন্তু গরমটা কিন্তু কোনো মতেই কমছে না। তো যাই হোক,
চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিচ্ছি, আর একটা কুর্তি পরে নিয়েছি দেখতে পাচ্ছ, আর হালকা করে একটু মানে হালকা একটা ছোট্ট কানের ইয়াররিং পরে নেব। ব্যাস এই হচ্ছে তো আমার সিম্পল সাজ। তোমরা যারা আমাকে প্রতিনিয়ত দেখো তারা নিশ্চয়ই জানো আমার সাজের কোনো মানে ঘটা নেই। মেয়েরা সাজতে অনেক ভালোবাসে, কিন্তু আমি হয়তো ব্যতিক্রম যে সাজতে একদম ভালোবাসি না। তো তোমাদের সামনেও দেখেছো যে ভিডিওতে কেমনভাবে চলে আসি, তাই না? তোমরাও হয়তো ভাবো যে ইউটিউবে ভিডিও বানাই কেমনভাবে চলে আসি তোমাদের সামনে, কিন্তু বিশ্বাস করো এক ফোঁটাও আমার কিন্তু সাজতে ভালো লাগে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।